মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আমেরকে বললেন, হে সাঈদ ইবনে আমের, তুমি বলো সপ্তাহে কেন একদিন অফিসে আসো না? এর কারণ কি তুমি বলো। সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফাতুল মুসলিমিন, আমি এমন একজন ব্যক্তি, বড় অসহায়, বড় গরিব, এমন গরিব আমার একটা মাত্র পোশাক। সপ্তাহে প্রত্যেক দিন আমি অফিস করি, কিন্তু সপ্তাহে একদিন আমি আমার পোশাকগুলো পরিষ্কার করে ধুয়ে দিই, কেচে দিই, যার কারণে সপ্তাহে একদিন আমি অফিস করতে পারি না। এমন একজন খলিফা ছিলেন, ওনার জামানায় হিমস নামক একটি জায়গা থেকে কিছু সাহাবী, কিছু ব্যক্তি খলিফাতুল মুসলিমিনের কাছে আগমন করলেন। খলিফাতুল মুসলিমিনের কাছে আগমন করার পরে তিনি বললেন, খলিফাতুল মুসলিমিন, আমরা এমন একটি জায়গা থেকে এসেছি যেই জায়গার মানুষগুলো দরিদ্র সীমার নিচে, অনেক গরিব, তারা খুব কষ্টের সাথে তাদের দিন অতিবাহিত করে। খলিফাতুল মুসলিমিন, আমাদেরকে কিছু বাজেট দেন, কিছু সম্পদ দেন, যে বাজেট নিয়ে আমরা কিছুদিন সুন্দরভাবে চলতে পারি। তো খলিফাতুল মুসলিমিন বললেন, ওই অঞ্চলে সকলকে দেওয়া সম্ভব না, তবে তোমাদের অঞ্চলে এমন যারা খুবই গরিব, এমন 100 জন ব্যক্তির লিস্ট আমার কাছে দাও। 100 জন ব্যক্তির লিস্ট আমার কাছে দাও, আমি যাতে করে তাদেরকে কিছু সহায়তা দিতে পারি বাইতুল মাল থেকে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 100 জনের লিস্ট পেশ করা হলো। ওমর ইবনুল খাত্তাব লিস্ট খুলে দেখলেন, 1 নম্বরে যার নাম, তিনি হলেন ওই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। 100 জন সবথেকে গরিব মানুষের লিস্ট দেওয়া হয়েছে। তার মধ্যে সবথেকে অসহায় যে ব্যক্তির, তার নাম কি? ওই এলাকার নেতা, গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহি। আজ দেখেন, আমরা সামান্য মেম্বার, চেয়ারম্যান হলে হাজার হাজার টাকা আত্মসাৎ করে, গরিবের মাল ভক্ষণ করে আমরা নিজেদের বাড়ি গাড়ি তৈরি করি। আজ আপনারা জানেন, বিগত বছরে যিনি প্রধানমন্ত্রী ছিল, তিনি মিডিয়ার সামনে এসে বক্তব্য দিয়েছে, আমার যে পিয়ন, সে সাধারণ গাড়িতে চড়ে না, হেলিকপ্টারে চড়ে, 700 কোটি টাকার মালিক, গর্ব করে বলেছে। নাউজুবিল্লাহ বলেন। গরিবের সম্পদ ভক্ষণ করে তারা আমেরিকার বেগম পাড়ায় বাড়ি নির্মাণ করেছে। এর কারণ হচ্ছে সবগুলো দুর্নীতিবাজ, তাদের মধ্যে ইসলামের শিক্ষা নাই, তাদের মধ্যে দ্বীনের শিক্ষা নাই। যদি মানুষের সম্পদকে হেফাজত করতে হয়, তাহলে এদেশের হক্কানি উলামায়ে কেরামকে ভোট দিয়ে সংসদে নিয়ে এসে এদেশকে কোরআন দ্বারা যদি পরিচালিত করা যায়, তাহলে বুঝতে পারবেন এদেশের মানুষ সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে। নতুবা স্টেজে উঠে জনসভায় দাঁড়িয়ে গরম গরম বক্তব্য দিয়ে মানুষের সুখ ফিরিয়ে আনা সম্ভব না। কারণ ইসলাম শান্তির ধর্ম। ইসলাম বাদ দিয়ে আপনি গণতন্ত্র, মানব রচিত আইন দিয়ে শান্তি পাবেন, এটা কখনো সম্ভব নয়। প্রিয় হাজির, আমি যেটা বলতেছিলাম, ওই অঞ্চলের যিনি নেতা, গভর্নর, প্রধান, তিনি একদম সবথেকে গরিব, অসহায়। ওমর ইবনুল খাত্তাব লিস্ট খুলে দেখলেন, 1 নম্বরে ওই সাহাবী, ওই সাঈদ ইবনে আমের আল জুমাহির নাম। তিনি বললেন, আমি এরকম, ফকির এরকম, তোমাদের যিনি আমির, গভর্নর, সে কি সব থেকে গরিব? তখন ওই মানুষগুলো বলল, জি, আমিরুনা আফকরুনা, আমাদের যিনি আমির, উনি সব থেকে অসহায়, তিনি সব থেকে গরিব। ওমর ইবনুল খাত্তাব এই ঘটনা শোনার সঙ্গে সঙ্গে ওই সাঈদ ইবনে আমের আল জুমাহির জন্য কিছু দিরহাম প্যাকেট করে একজন দ্রুতগামী একটা দূত
একটা ঘোড়া নিয়ে পাঠালেন যে সাঈদ ইবনে আমেরকে এই হাদিয়াটুকু পৌঁছায় দাও। রাষ্ট্রীয় দূত পৌঁছে গেল সাঈদ ইবনে আমের আল জুমাহির বাড়িতে। ডাক দিলেন সাঈদ ইবনে আমের আল জুমাহিকে যে খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে হাদিয়া এসেছে আপনার জন্য। সাঈদ ইবনে আমের আল জুমাহি থলি খুলে দেখলেন অনেকগুলো স্বর্ণ মুদ্রা দিরহাম তাকে হাদিয়া প্রদান করা হয়েছে। দেখার সঙ্গে সঙ্গে সাঈদ ইবনে আমের আল জুমাহি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে চিৎকার দিয়ে উঠলেন। আমরা ইন্না লিল্লাহ বলি কখন? কেউ মারা গেলে, বিপদে পড়লে, অথচ তিনার কাছে হাদিয়া এসেছে রাষ্ট্রের পক্ষ থেকে অনেকগুলো স্বর্ণ মুদ্রা দিরহাম। তিনি যখন এভাবে এমনভাবে চিৎকার দিয়েছে, রুমের মধ্য থেকে তার স্ত্রী শুনতে পেয়েছে। তিনি জানে রাষ্ট্রীয় কোনো দূত সাঈদ ইবনে আমেরের সাথে সাক্ষাৎ করার জন্য এসেছে। তখন তিনার স্ত্রী রুমের ভিতর থেকে বললেন, স্বামী আমার, কি হয়েছে? খলিফাতুল মুসলিমিন তিনি কি দুনিয়া থেকে বিদায় নিয়েছে? এভাবে ইন্না লিল্লাহ পড়ে উঠলেন। তখন সাঈদ ইবনে আমের আল জুমাহি বলেন, এর থেকেও কঠিন। তখন বললেন, মুসলমানদের কোনো মুজাহিদের দল কি ইন্তেকাল করেছে, তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে? এভাবে চিৎকার করে উঠলেন। তখন সাঈদ ইবনে আমের আল জুমাহি বললেন, এর থেকেও কঠিন। তিনি বললেন, উদখিলু আলাইহি দুনিয়া, আমার কাছে দুনিয়া পেশ করা হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার স্ত্রীকে বললেন, যতক্ষণ পর্যন্ত এই দিরহামগুলো গরিবের মাঝে বন্টন করে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমি এই রুমে উঠব না। সুবহানাল্লাহ বলেন। প্রিয় হাজিরিন, তখন তিনি যখন এ কথা বললেন, ওই সম্পদগুলো তার স্ত্রী মানুষের মাঝে বন্টন করে দিলেন। সাঈদ ইবনে আমের এই অবস্থা দেখে রাষ্ট্রীয় দূত ওমর ইবনুল খাত্তাবের কাছে চলে গেলেন। গিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন এমন একজন আল্লাহর বান্দার কাছে পাঠিয়েছেন, সে দুনিয়া গ্রহণ করতে চায় না, দুনিয়ার সম্পদ সে গ্রহণ করতে চায় না, সব কিছু মানুষের মাঝে বন্টন করে দিয়েছে। খলিফাতুল মুসলিমিন অবাক হয়ে গেলেন। আল্লাহ রসুলের সাহাবী, তিনি সিদ্ধান্ত নিলেন, ওই সাহাবীর সাথে আমি সাক্ষাৎ করতে চাই, আমি যা নবীজির ওই সাহাবীকে আমি দেখতে চাই। নবীজির দুইজন সাহাবী ছিল, যে দুইজন সাহাবী দুনিয়াদারি কিছুই গ্রহণ করে নাই। একজনের নাম হলো হযরতে আবু যার গিফারি, সুবহানাল্লাহ বলেন। আরেকজন হচ্ছে সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু যার গিফারি খাদেমে খায়রুল বাশার, খিদমতো মে জিন্দেগি ভর না বানায়া আপনা ঘর। নবীজির সাহাবী, নবীজির খেদমত করতে গিয়ে নিজের ঘর পর্যন্ত বানায় নাই, এমন একজন সাহাবী ছিল আবু যার গিফারি। মুসলমান ইমানদার, আমি যেটা বলতে যাচ্ছিলাম, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়ে দিল, হিমসে অমুক দিন আমি সফর করব। সাহাবায়ে কেরামকে বললেন, হিমস নগরীতে অমুক দিন আমি সফর করব, জানিয়ে দাও। অর্ধজাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব আসবে জনগণের সাথে সাক্ষাৎ করার জন্য, সাঈদ ইবনে আমের আল জুমাহির সাথে সাক্ষাৎ করার জন্য। ঘোষণা করে দেওয়া হলো, খলিফাতুল মুসলিমিন হিমস নগরীর মধ্যে আসবেন সাঈদ ইবনে আমের আল জুমাহির সাথে সাক্ষাৎ করবার জন্য। নবীজির সাহাবী সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অঞ্চলের মানুষগুলোকে জানিয়ে দিল, আমিরুল মুমিনিন আসবেন, অমুক দিন সকলকে উপস্থিত হতে হবে। এভাবে মজমা কায়েম করা হলো। ওই শহরের সকল মানুষকে একত্রিত করা হলো, খলিফাতুল মুসলিমিন আসবে। মজমার ভিতরে বসলেন একদিকে সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপরদিকে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে
সকলেই যখন মজমার মধ্যে বসলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণের কাছে প্রশ্ন করলেন, আপনাদের মাঝে যেই গভর্নর আছে সাঈদ ইবনে আমের আল জুমাহি, আল্লাহর রাসূলের সাহাবী, তিনি আপনাদের দায়িত্বশীল, আপনাদের খাদেম খেদমত করার জন্য এখানে নিয়োজিত আছে। হ্যাঁ উপস্থিত জনতা, হ্যাঁ নগরীর বাসী মানুষগুলো, তোমাদের কারোর কি কোনো অভিযোগ আছে? সাঈদ ইবনে আমেরের প্রতি কি কারোর কোনো অভিযোগ আছে? যদি অভিযোগ থাকে তাহলে দাঁড়িয়ে যাও। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্ন যখন করলেন, উপস্থিত জনতার সকলে বসা আছে, চারজন ব্যক্তি দাঁড়িয়ে গেল, বললেন, খলিফাতুল মুসলিমিন, আমাদের কিছু প্রশ্ন আছে, অভিযোগ আছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি প্রশ্ন বলো, অভিযোগ বলো। একজন দাঁড়িয়ে গিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমাদের যিনি আমির, তিনি সপ্তাহে একদিন অফিসে আসে না, এর কারণ কি আমি জানতে চাই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আমেরকে বললেন, হে সাঈদ ইবনে আমের, তুমি বলো সপ্তাহে কেন একদিন অফিসে আসো না, এর কারণ কি তুমি বলো। সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফাতুল মুসলিমিন, আমি এমন একজন ব্যক্তি, বড় অসহায়, বড় গরিব, এমন গরিব, আমার একটা মাত্র পোশাক, সপ্তাহে প্রত্যেক দিন আমি অফিস করি, কিন্তু সপ্তাহে একদিন আমি আমার পোশাকগুলো পরিষ্কার করে ধুয়ে দিই, কেচে দিই, যার কারণে সপ্তাহে একদিন আমি অফিস করতে পারি না। খলিফাতুল মুসলিমিন আরেকজনকে বললেন, তোমার প্রশ্ন কি বলো। আর একজন দাঁড়িয়ে বললেন, খলিফা, আমাদের যিনি আমির, তিনি রাতের বেলায় আমরা যদি তার কাছে কোনো বিপদে পড়ে যাই, তিনি আমাদের ডাকে সাড়া দেয় না, দরজা খোলে না। কি সমস্যা খলিফাতুল মুসলিমিন, এটা আমি জানতে চাই। খলিফাতুল মুসলিমিন সাঈদ ইবনে আমেরকে প্রশ্ন করল, ও নবীর সাহাবী সাঈদ, কেন তুমি তাদের ডাকে সাড়া দাও না রাতের বেলায়? খলিফাতুল মুসলিমিন গভর্নর সাঈদ ইবনে আমের বললেন, এ খলিফা, আমার বিষয়টা বলো সিগারেট, গোপন বিষয়, আমি মানুষের মাঝে প্রকাশ করতে চাই না, আমি বলতে চাই না, আপনার কাছে অনুরোধ, বিষয়টা আমি বলতে চাই না। খলিফাতুল মুসলিমিন বলল, না না, যেহেতু জনগণ প্রশ্ন করেছে, তোমাকে অবশ্যই উত্তর দিতে হবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সাঈদ ইবনে আমের নবীর সাহাবী বললেন, খলিফাতুল মুসলিমিন, কসামতু হায়াতি, আমি আমার হায়াতকে দুই ভাগে, আমি আমার সময়কে দুই ভাগে ভাগ করেছি, আমার হায়াতকে আমি দুই ভাগে ভাগ করেছি। এক ভাগ হলো বাইনাল্লাহ, আমার আল্লাহর জন্য, আর একটা হচ্ছে বাইনাল আবদুল্লাহ, আর এক ভাগ হলো আমার জনগণের জন্য। দিনের বেলায় আমি জনগণের খেদমত করি, খাদেম, সকল সমস্যার সমাধানগুলো আমি করি। খলিফাতুল মুসলিমিন, তবে রাতের বেলায় আমি আমার সময়কে আমার আল্লাহর জন্য বরাদ্দ করেছি। আমি রাতের বেলায় দরজা লাগাইয়া
আমি আমার আল্লাহর ইবাদত করি, নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, জিকির আজগার করি, আমার আল্লাহর সিজদায় পড়ে থাকি। খলিফাতুল মুসলিমিন এই জন্য রাতের বেলায় ডাক দিলে আমি সাঈদ দরজা খুলতে পারি না। সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম খলিফাতুল মুসলিমিন বলেন, তৃতীয় নম্বর প্রশ্ন করো। একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলল, খলিফাতুল মুসলিমিন, আমাদের যিনি আমির, যিনি গভর্নর, তিনি প্রত্যেক দিন অফিস করে একটু দেরি করে আসে। ওমর ইবনুল খাত্তাব জিজ্ঞাসা করল, হে সাঈদ, কেন দেরি করে আসো? হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি বললেন, খলিফাতুল মুসলিমিন, প্রত্যেক দিন আমার বাড়িতে কোনো কাজের লোক নাই, আমি আমার স্ত্রীকে বাড়ির কাজে সহযোগিতা করতে গিয়ে, রান্না বান্নার কাজে সহযোগিতা করতে গিয়ে আমি সাঈদ ইবনে আমির একটু দেরি করে ফেলি, এই হলো কারণ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 নম্বর ব্যক্তিকে বলল, তুমি প্রশ্ন করো। 4 নম্বর ব্যক্তি দাঁড়িয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, এই যে আমাদের যিনি গভর্নর আমির, উনি মাঝে মাঝে অজ্ঞান হয়ে জ্ঞান হারিয়ে পড়ে যায়। আমরা জানতে চাই এমনটি কেন হয়? তিনি রাষ্ট্রের দায়িত্বশীল, তিনার যদি কোনো সমস্যা থাকে চিকিৎসা করা দরকার, এভাবে যদি পাগলের মতো অজ্ঞান হয়ে পড়ে যায়, এটা বড় বেমানান, এটা বড় দৃষ্টিকটু। কারণটা কি আমরা জানতে চাই। নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর বললেন, সাঈদ, কেন তুমি অজ্ঞান হয়ে পড়ে যাও? কারণটা বলো। সাঈদ ইবনে আমির বলেন, খলিফাতুল মুসলিমিন, আমি তখন নওজোয়ান যুবক, এখন পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করি নাই। ওই মক্কা নগরীর মধ্যে ঢোল পিটিয়ে দেওয়া হলো যে মুহাম্মদের একজন ব্যক্তিকে ধরা হয়েছে, যার নাম হলো খুবাইবকে গ্রেফতার করা হয়েছে। মক্কা নগরীর মধ্যে ঢোল পিটিয়ে দেওয়া হলো, খুবাইবকে শহীদ করা হবে, তাকে শুলে চড়িয়ে হত্যা করা হবে। আমিও নওজোয়ান যুবক দেখার জন্য উপস্থিত হয়ে গেলাম। ওই মক্কা নগরীর মধ্যে এমন একটি জায়গায় নিয়ে যাওয়া হলো, যে জায়গায় খুবাইবকে তাকে শুলিতে চড়িয়ে তাকে হত্যা করা হবে। অপরাধ কি? নবীর সাহাবী, এই জন্য সাহাবী হওয়ার কারণে, নবীর খলিফাতুল মুসলিমিন নবীর সাহাবী হওয়ার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কাফের বেঈমানেরা ওই যে খুবাইবকে গ্রেফতার করে তাকে শুলে চড়ানোর জন্য উপস্থিত করেছে। আমিও নওজোয়ান যুবক উপস্থিত হয়ে গেলাম। ওই যে উপস্থিত হয়ে দেখলাম খুবাইবকে গ্রেফতার করে এক জায়গায় বসিয়ে রাখা হয়েছে। মক্কার কাফের দুষ্টু পোলাপানগুলো খুবাইবের শরীরে আঘাত করেছে, এমন কোনো শাস্তি নাই যে খুবাইবকে দেওয়া হয় নাই। খলিফাতুল মুসলিমিন, আমি দেখতে পেলাম খুবাইব বসে আছে। মক্কার কাফেরগুলো বর্ষা দিয়ে খুবাইবের গোস্তগুলো টুকরো টুকরো শরীরের ভিতরে বর্ষা দিয়ে গোতা দেয়। গোস্তগুলো দেখা যায়, রক্তগুলো ফিনকি দিয়ে বাইর হয়। খলিফাতুল মুসলিমিন তীরের বল্লম দিয়ে খুবাইবকে আঘাত করা হয়। খুবাইবের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। খলিফাতুল মুসলিমিন, আমি দেখলাম তাকে এমন কোনো কষ্ট নেই যে দেওয়া হচ্ছে না। আমিও নওজোয়ান যুবক দাঁড়িয়ে থাকলাম। এক পর্যায়ে আবু জাহেল বলল, হে খুবাইব, তুমি এ কথা বলো, যদি তুমি এমন কথা বলতে পারো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে।
খুবাইব বলল, কি কথা আমারে বলো। আবু জাহেল বলল, খুবাইব, তোমার জায়গায় যদি মুহাম্মদকে নিয়ে এসে শুলিতে চড়ানো হতো, তোমাকে ছেড়ে দেওয়া হবে, এমন কথায় কি তুমি রাজি আসতো? খুবাইব বলে, আবু জাহেল শোন, আমি নবীজির এমন একজন আশিক, আমি নবীজির এমন একজন মুহাব্বতের মানুষ, আমি নবীজিকে এমন ভাবে ভালোবাসি। আমার নবী ওই মদিনার রাস্তা দিয়ে হাঁটবে, আর আমার নবীর পায়ে কাঁটা ফুটবে, আমার নবীর গায়ে ফুলের আঁচড় লাগবে। আমি খুবাইব যদি শুনতে পাই, তাহলে আমি খুবাইব কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমি এমন একজন নবীর সাহাবী, নবীর গায়ে ফুলের টুকা লাগবে এটাও আমি পছন্দ করি না। নবীর গায়ে কেউ আঘাত করুক, নবীর পায়ে কাঁটা ঢুকুক, এটাও আমি কখনো পছন্দ করি না। আবু জাহেল রাগান্বিত হয়ে গেল। আবু জাহেল খুবাইবকে বলল, কাফেররা খুবাইবকে বলল, কিছুক্ষণের মধ্যে তোমাকে শুলিতে চড়ানো হবে, তোমাকে তো শুলিতে চড়ানো হবে, তোমার কি কোনো দাবি দেওয়া আছে? মৃত্যুর পূর্বে তোমার কি কোনো আশা আছে খুবাইব? যদি কোনো আশা থাকে তাহলে আমাদেরকে বলো। খুবাইব বলল, কোনো আশা নাই, তবে হ্যাঁ, মৃত্যুর পূর্বে আমি আবার আল্লাহর সাথে কথা বলতে চাই, আমি আল্লাহর সাথে কথা বলতে চাই, আমি 2 রাকাত নামাজ আদায় করতে চাই, যদি আমাকে সময় দেওয়া হয়। কাফেররা বলল, ঠিক আছে, তোমাকে সময় দেওয়া হলো। সাঈদ ইবনে আমির বলে, আমি নওজোয়ান যুবক দাঁড়িয়ে আছি, আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে খুবাইবের উপরে অত্যাচার দেখে। খুবাইব সুন্দরভাবে ওযু করলো। আমি তখন কাফের ছিলাম, নামাজ বুঝতাম না। দেখলাম খুবাইব সুন্দরভাবে ওযু করলো, ওযু বানায়া সুন্দরভাবে নামাজে দাঁড়িয়ে গেল। মুখ দিয়ে যেন গুনগুন করে কি পড়তে লাগলো, সুন্দরভাবে রুকু করলো, সুন্দরভাবে সিজদা করলো, 2 রাকাত নামাজ, তাশাহুদ বলল, দরুদ শরীফ পড়ল, যা যা পড়া দরকার সুন্দরভাবে দেখলাম, আমলগুলো করলো, সালাম ফিরাইয়া দিল। খুবাইব টপ টপ করে চোখ দিয়ে পানি পড়ে। খুবাইব বলল, তোমরা যদি আকাঙ্ক্ষা করতে, আমার মনের মধ্যে হলো তোমরা এই আকাঙ্ক্ষা করবে। খুবাইব মৃত্যুর ভয়ে নামাজকে লম্বা করেছে, এই আকাঙ্ক্ষা যদি না হতো, খোদার কসম আমি খুবাইব এখন পর্যন্ত নামাজ পড়তাম। মুসলমান আল্লাহর গোলাম খুবাইব নামাজ শেষ করার পর সাঈদ ইবনে আমির বলেন, একজন সাহাবী আল্লাহ রাসূলের খুবাইবকে শুলিতে চড়াইয়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। খলিফাতুল মুসলিমিন, এই ঘটনা যখন আমার সম্মুখে ভাসে, যখন এটা আমার মনে পড়ে, তখন আমি সেন্সলেস হয়ে, তখন আমি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যাই। খলিফাতুল মুসলিমিন, আমার কোনো সমস্যা নয়, আমি বড় গরীব, আমি আল্লাহর রাসূলের সাহাবী। ইয়া খলিফাতুল মুসলিমিন, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার, ওই যে সাঈদ ইবনে আমিরকে জড়িয়ে ধরলেন, বুকের সাথে জড়িয়ে সাঈদ ইবনে আমিরকে চুমা খেলেন, বললেন, আল্লাহর রাসূলের দুনিয়া বিমুখ সাহাবী, আসো আমার বুকে আসো, আমি তোমাকে আলিঙ্গন করতে চাই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূলের সাহাবী কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, রাষ্ট্রের সম্পদ প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছে, নিজে সব থেকে অসহায় হয়েছে,
রাষ্ট্রের সম্পদ কোনো সময় ভক্ষণ করে নাই, কিন্তু আমাদের জমিনে যারা দায়িত্বশীল মানুষের সম্পদগুলো তারা ভক্ষণ করে, মানুষের সম্পদগুলো লুণ্ঠন করে তারা নিজেদের সন্তানদেরকে অনেক বড় বড় জায়গায় লেখাপড়া করায়, তারা নিজেরা সুন্দরভাবে গাড়িতে আরাম আয়েশ করে ঘুরে বেড়ায়, আর গরিব অসহায় মানুষগুলোর খবর রাখে না। ঠিক কিনা বলে? প্রিয় হাজিরিন, এটার কারণ হচ্ছে তাদের মধ্যে ইসলামী শিক্ষা নাই, ইসলামী রাষ্ট্র চিন্তা চেতনা আমাদের মধ্যে এখনো তৈরি হয় নাই। যতদিন পর্যন্ত এ জমিনে ইসলাম কায়েম না হবে ততদিন পর্যন্ত এ জমিনের মানুষ শান্তিতে থাকতে পারে না। ঠিক কি? প্রিয় হাজিরিন, আমার আলোচনা আমি শেষ করে নিয়ে আসবো। তারপরে আরেকটি ঘটনা বলে আমি শেষ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আমি বলতেছিলাম আরেকজন সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন একজন সাহাবী নবীজির খেদমত করতে গিয়ে নিজের ঘর পর্যন্ত বানায় নাই। এই সাহাবী, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একজন সাহাবীর নাম হলো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার 350 মাইল পথ অতিক্রম করে একজন আল্লাহর গোলাম নবীজির রওজা মুবারক জিয়ারতের জন্য মদিনায় আগমন করেছে। অনেক লম্বা ঘটনা, আমি মূল বিষয় বলতে চাই। 350 মাইল সফর করে একজন আল্লাহর গোলাম মদিনায় হাজির হয়ে খেজুর বাগানে বসে আছে, বিশ্রাম করছে। এক পর্যায়ে ওই আল্লাহর গোলামের ঘুম চলে এসেছে। তার যে উট ছিল, ওই উট ওখান থেকে রওনা হয়ে মদিনার বাগানের মধ্যে প্রবেশ করে ছোট ছোট খেজুর গাছের চারাগুলো সবগুলো নষ্ট করে দিয়েছে।